আমাদের মা বোনেরা, পুরো বিশ্বে 57টা দেশ আছে মুসলিম রাষ্ট্র, 200 কোটির কাছে মুসলমান, সব চুপ। দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদবো, নিজেদের আমল পরিবর্তন করব, সেই পরিস্থিতি আমাদের জীবনের মধ্যে কতটুকু আছে। আল্লাহ আমাকে মাফ করুন, আমাদের সবাইকে মাফ করুন। তাদের জন্য আমাদের করণীয় কি? আর এই পরিস্থিতিটা আসছে কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, কিয়ামতের আগে ছোট ছোট নিদর্শন সব পরিপূর্ণ হয়ে গেছে। ছোট নিদর্শন যত, আমি পরস্পর শুধু গুনিয়ে যাচ্ছি, দেখে যান। ইজা কানাল ফাইউ দুআলা, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হবে, সরকারি মালকে নিজের মাল মনে করা হবে। আমাকে উপমা নেন, আমি মনে করেন একটা মাদ্রাসার মুহতামিম, জনগণ আমার হাতে পয়সা দেয়, আমার নিজের জন্য পয়সা দেয় না। জনগণ কেন দেয় আমার হাতে? মাদ্রাসা ভালোভাবে চালাই, বাচ্চারা সেখানে থাকে তাদের জন্য। আমি যদি ওই পয়সাটা নিজের পকেটে ব্যবহার করি, চলবে আমার জন্য? এরকম হচ্ছে মসজিদের মোতাওয়াল্লি, জনগণ মসজিদের মোতাওয়াল্লির হাতে পয়সা কেন দেয়? মসজিদ ভালোভাবে চালানোর জন্য, তার খরচ খরচা দেখার জন্য, ইমামের মাইনে, মুয়াজ্জিনের মাইনে, মসজিদের আনুষঙ্গিক জিনিস সে মোতাওয়াল্লি নিজের কাজে ব্যবহার করছে। সরকারি মাল নিজের জন্য। এলাকার প্রধান, তার কাছে সরকারি পয়সা আসছে কিসের জন্য? অঞ্চলের গরিব দুস্থ এতিম আর যে সমস্ত মানুষ আছে সেখানকার নাগরিক, তাদের দেখার জন্য। সে তার পরিবর্তে নিজের পকেট ভরছে। মেম্বার, আমি শুধু উপমা দিচ্ছি। যদি এটা হয়ে থাকে, মনে করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা কমপ্লিট হয়েছে। যখন এইরকম হবে, সরকারি মালকে নিজের মাল মনে করা হবে। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মধ্যে খেয়ানত করা হবে। ওয়াজ যাকাতু মাগরামা, আর যাকাতকে ট্যাক্স মনে করা হবে। আমরা অনেকে বলি গরিব মানুষ, বাড়িতে সোনা রাখা আছে, স্ত্রীর সোনা আছে, গয়না আছে, আর টাকা পয়সা মিলিয়ে দেখা যাচ্ছে যাকাতের নিসাব হয়ে গেছে, যাকাত দেয় না, বলে আমি গরিব। ওয়াল আমানাতু মাগরামা, ওয়াজ যাকাতু মাগরামা। আর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা জোরে জোরে হবে। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা জোরে জোরে হবে। হচ্ছে কিনা হচ্ছে না আপনারা ভালো জানেন। ওয়াক্কার রাজুলু উম্মাহু আদনা যাওজাতাহু, নিজের স্ত্রীকে কাছে করা হবে, মাকে দূরে ঠেলা হবে, বাপকে দূরে ঠেলা হবে, আর বন্ধুকে কাছে করা হবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আর মানুষকে সম্মান করা হবে তার দুষ্টুমি থেকে, তার শয়তানি থেকে বাঁচার জন্য। আপনারা খুব ভালো করে জানেন, পার্টির লিডারদের সঙ্গে এটা বেশি হয়। সামনে নমস্কার বা সালামু আলাইকুম, আর পিছনে বলে বেটা মরবে কবে। হ্যাঁ, এইবারে যে আপনার বন্ধু বলবে, হ্যাঁ রে এক্ষুনি তুই সালাম করছিলিস বা নমস্কার করছিলিস, বলছে আমি না সালাম করলে আমার উপায় রাখবে, আর পিছনে গিয়ে বলে বেটা মরবে কবে। হুজুর বলছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কারো সম্মান জানানো হবে তার থেকে বাঁচার জন্য। আমি শর্টে বলে দিচ্ছি এতটুকু কথা, জিনা আম হবে, শরাব মদ আম হবে, গান বাজনা আম হবে। যখন এতগুলো হবে এই কাজগুলো, তখন আল্লাহর তরফ থেকে এক একটা মুসিবত, যেমন নাকি তাসবির সুতো ছিঁড়ে গেলে এক একটা দানা পরস্পর পড়ে, ওই রকম ভাবে পরস্পর মুসিবত আসতে থাকবে। কেমন মুসিবত আসছে জানেন? সিএএ, কোভিড। আজকেকার পেপার পড়েন, বর্ধমানের মধ্যে কয়েকশো বাড়িতে চিঠি এসেছে যে তাদের আধার কার্ড নষ্ট হয়ে গেছে, আধার কার্ড আর কাজ করছে না। বর্ধমানে এসেছে কেন ভাই? এখানকার নাগরিক, তাদের আধার কার্ড নষ্ট হওয়ার মতলব। এবারে আমরা সাধারণ মানুষ, আমার সঙ্গে হলে আপনার সঙ্গে আমরা কোথায় যাব? এগুলোই বিপদগুলো এরকম পরস্পর, আমরা কোন রকম শান্তিতে থাকতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক না করছি। আর আল্লাহর সঙ্গে সম্পর্কের পদ্ধতি আমি 2-3টে কথা বলবো, খুব বেশি না। একটা কথা প্রথম হলো, সেটা হলো আমরা সবাই প্রথম কাজ যেটা, সেটা হলো তওবা বেশি করে করা। তওবা মন দিয়ে করা, বেশি করে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানাল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার মাহবুব যতদিন তুমি দুনিয়াতে আছো আমি ওদেরকে আযাব দেব না। আল্লাহ রাসূল তো এখন দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে আমাদের উপরে আযাব। তারপর আল্লাহ বলছেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন তারা তওবা করবে আমি তাদেরকে আযাব দেব না।
তাহলে আমাদের করণীয় কি? তওবা করা। যারা 3 তাসবিহ করে তারা করবেন, নচেত কমপক্ষে নিজের বিছানায় ঘুমাতে যাই, যখন ঘুমাতে তো সবাই যাই, এই সময়টা তো আলাদা হই যে ঘুমাবো, এখন ঘুম লেগেছে, তো যখন বিছানায় বসলাম, সারা দিন হয়তো ঠিকভাবে নামাজও পড়তে পারিনি, ঠিকভাবে যেভাবে দিনের কাজ করার কথা, শরিয়ত মোতাবিক চলার কথা করতে পারিনি, গুনাহগার আমি বটেই, অন্তত আল্লাহকে বলবো, মালিক আমি তুমি যেভাবে চলতে বলেছো চলতে পারিনি, আমাকে ক্ষমা করো। মন দিয়ে তো বলাই যায়। এইরকম ভাবে যদি কয়েকবার করে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এটা না পড়তে পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা না পড়তে পারলে অন্তর থেকে বলি, মালিক তুমি আমাকে মাফ করে দাও, এটা তো পারবো। মন দিয়ে যদি কয়েকবার বলে ঘুমাতে যাই, ইনশাআল্লাহ আমার সারা দিনের যেটা ভুল হয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। কালকেকার জন্য নতুন করে নিয়ত করি যে ঠিকভাবে চলবো। হঠাৎ ডাক আসবে আর চলে যেতে হবে। এই জন্য কোরআন বলছে এটা যে তওবা অবশ্যম্ভাবী, জরুরি, তওবা করতেই হবে সবাইকে। আর আমরা সবাই গুনাহগার। হুজুর বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, প্রত্যেক ব্যক্তি যারা তওবা করে তারা নিজের গুনাহ থেকে এমন ভাবে পাক হয়ে যায় যেমন নাকি তার কোনো গুনাহই নেই। একটা মজার ঘটনা আপনাদেরকে বলি, কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। মজার ঘটনা কি, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যবসা করেন, অনেকেই আছেন চাষ করেন, কাজ করেন, বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে তারা জীবিকা উপার্জন করেন। তো অধিকাংশ আমরা কি বলি, হুজুর দোয়া করে দেন চাষের অবস্থা ভালো না, হুজুর দোয়া করে দেন কাজের অবস্থা ভালো না, হুজুর দোয়া করে দেন চাকরি হচ্ছে না, ব্যবসার অবস্থা ভালো না। আপনি যদি তওবা ঠিকভাবে করেন, পড়েন, তো ইনশাআল্লাহ আপনার জীবনে রুজি রোজগারের কোনো কমতি আল্লাহ রাখবেন না। এটা কোরআন শিক্ষা দিয়েছে। সূরা নূহের মধ্যে বলছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল, আমি এই বিষয়ে শুধু একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে আর দ্বিতীয় একটা দুটো আমলের কথা বলে ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার, খুব বুড়ো মানুষ, বুড়ো বয়স হয়ে গেছে, একটা সফর থেকে ফিরছেন। এবারে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাব কি করে, বয়স্ক মানুষ, মোল্লার দৌড়, মসজিদ দেখতে পেয়েছেন, বাড়ি অনেক দূর, মসজিদে গিয়ে বলছেন, এশার নামাজ পড়েছেন, মুয়াজ্জিন সাহেবকে বলছেন, ইমাম সাহেব চলে গেছেন, ও বাবা মুয়াজ্জিন সাহেব আমি রাতটুকু এখানে থাকবো, এই মুসাফির মানুষ। আচ্ছা উনি যদি মুখ থেকে বলেন আমার নাম ইমাম আহমদ বিন হাম্বল, সারা গ্রাম দৌড়ে আসে হুজুরের মাথায় তুলে নেয়, কিন্তু উনি সেটা করবেন না, তো নিজেকে লুকিয়ে রাখবেন। উনি বলছেন বাবা আমি একটা মুসাফির মানুষ, রাতটুকু থাকি। মুয়াজ্জিন সাহেব বলছে একদম অনুমতি নেই, এখানে কমিটি খুব স্ট্রিক্ট, একদম বাইরের লোক থাকতে দেয় না। এখন ইমাম সাহেব ওখান থেকে বাইরে এসে মসজিদের ওই যে বারান্দা ছিল সেখানে বসেছে, বাবা এখানে থাকি, বলছে না মসজিদ থেকে বাড়াও, এখানে থাকার অনুমতি নেই, আমি তালা লাগাবো। এবারে কি করবে, বুড়ো মানুষ, মসজিদের নিচে একটা ওই উঠান আছে, সেখানে একটা গাছ আছে, গাছের নিচে গিয়ে বসে আছে, কি করবেন, কোথায় যাবেন? যদি বলে দেন আমার নাম ইমাম আহমদ, কে না রাখে তার বাড়িতে, কিন্তু বলবেন না। একটা লোক একটু দূরে বসে আর রুটি তৈরি করছে, তার হোটেল আছে, হোটেল মানে ওই রুটি আপনার তন্দুরে তৈরি করে করে বিক্রি করে। ও রুটি তৈরি করতে করতে হঠাৎ নজর পড়ে গেছে, একটা বুড়ো মানুষ বসে আছে, বলছে চাচাজি এখানে আসেন। ইনি উঠে গেলেন, আন্তা ওয়াহিদ হুনাকা জালিস লিমাযা, ওখানে আপনি একা বসে আছেন, কি ব্যাপার? বলছে বাবা আমি একটা মুসাফির, আর কখন এখন কোথায় যাব, দূরে বাড়ি, তাই মনে করছি রাতটুকু কাটিয়ে দিই। তো বলছে আপনি আমার কাছে থাকেন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করবো, থাকার ব্যবস্থা, এখানে বসেন। বসে আছেন। এখন ওই রুটিওয়ালা শুধু ওই খামির কাটছে, বলে আস্তাগফিরুল্লাহ, খামির আবার ওই কাপড়ের উপরে মারছে, বলে আস্তাগফিরুল্লাহ, আবার ওই কাপড়টাকে আবার তন্দুরের গায়ে মারছে, বলে আস্তাগফিরুল্লাহ, আবার ওটাকে শিক দিয়ে তুলছে, বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ বলছেন কার পাল্লায় পড়লাম রে বাবা, প্রত্যেক কথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উনি আর সহ্য করতে পারলেন না, জিজ্ঞাসা তো করার ইচ্ছাই হবে, কাজ ভালো করছেন তবু তো জানার ইচ্ছা হবে। ও বাবা একটা কথা জিজ্ঞাসা করি বাবা। জি বলেন। এ আপনি প্রত্যেক কাজে আস্তাগফিরুল্লাহ, খামির ছেঁড়ার জন্য আস্তাগফিরুল্লাহ, লাগাবার সময় আস্তাগফিরুল্লাহ, তোলার সময় আস্তাগফিরুল্লাহ, ব্যাপারটা কি? ও চাচাজি
আমি আমার জীবনে যা করেছি পেয়েছি সব আস্তাগফিরুল্লাহর দ্বারাই। একটা বাকি আছে, তার জন্য এখনো পড়ছি। বলে কি বাকি আছে বাবা? আমি বলো, আমিও দোয়া করব তোমার জন্য। আমি বুড়ো মানুষ, আল্লাহ আমার দোয়া যদি কবুল করে, আশা করি কবুল করবে। বলে আমার মনের বড় ইচ্ছা, বর্তমান যুগের সবচেয়ে বড় আলিম আর আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল, তার খিদমত করব, তার সাক্ষাৎ করব। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ইমাম আহমদ মনে মনে বলছেন, মালিক তোমার লীলা বোঝা ভার, মসজিদে জায়গা দিলে না, তোমার ঘরে বারান্দায় থাকতে দিলে না, ঠেলে ঠেলে বার করিয়ে দিলে। আর এদিক থেকে এর ইস্তেগফার টেনে টেনে নিয়ে আসছে। উনি বললেন, কদ ইস্তাজাবা দাওয়াতাকা রাব্বুকা ইয়া বুনাই, বেটা তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম আহমদের উত্তরে ওই যুবক বলছে, বা ওই ভাই বলছেন, আপনি কি করে জানেন আমার দোয়া কবুল হয়ে যাচ্ছে? আন্দাজে বলছেন। ইমাম আহমদ কত বড় ব্যক্তিত্ব, আল্লাহর ওলি, আর আমি কোথায় একটা এখানে বসে আছি, আপনি কি করে বুঝলেন? বলছে, বেটা আমি লুকিয়ে রেখেছিলাম আমাকে, কিন্তু তোমার তপস্যা আমাকে বাধ্য করছে। আমার নাম ইমাম আহমদ বিন হাম্বল। আমি প্রথমে বুঝতে পারিনি যে আল্লাহ কেন মসজিদেও আমার ঠাঁই দিচ্ছে না। এখন বুঝতে পারলাম, তুমি যে এককভাবে আল্লাহর কাছে চাইছিলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে নিজের গুনাহ মাফ চেয়েছে, আল্লাহ এটাকে পুরো করাও, আল্লাহ আমাকে ঠেলে ঠেলে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তা আপনি আমি যদি ইস্তেগফার করি, নিজেদের একটা অভ্যাস রাখি যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফি চাইব। গুনাহ আমাদের দ্বারা প্রত্যেক দিন হচ্ছে, কিন্তু আপনার কাপড় ময়লা হলে যদি ওইভাবে ময়লাই হতে থাকে, তাহলে আপনি সার্ফ দিয়ে, সোডা দিয়ে আর গরম পানি দিয়েও পরিষ্কার করতে পারবেন না। কিন্তু আপনি মোটামুটি 2-3 দিন পরে যদি একটু সার্ফ দিয়ে একটু ভালো করে মেরে নেন, তো দেখবেন কাপড় পরিষ্কার হয়ে গেছে। আর প্রত্যেক দিন যদি আপনি গেঞ্জি পরিষ্কার করে একটু করে সাবান হালকা করে দিয়ে মেরে নিয়ে শুকিয়ে নিয়ে প্রত্যেক দিন চেঞ্জ করেন, অনেকের অভ্যাস আছে না, গেঞ্জি প্রত্যেক দিন চেঞ্জ করে, তো ময়লা কম হয়, ময়লা হয় না বললেই চলে। তো আমাদের ময়লা হবে, দিল ময়লা হবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যখন গুনাহ করে বান্দা, তার অন্তরের উপরে কালো স্পট পড়ে যায়, কিন্তু কন্টিনিউ করলে আরো কালো হতে থাকে, পুরো দিল কালো হয়ে যায়। আর যদি নিয়মিত আমরা তওবা করি, তাহলে এরকম কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, দিল পরিষ্কার হবে, আল্লাহ মাফ করে দেবেন, দিল নুরানি হবে। আর তওবা করতে থাকলে আল্লাহর তরফ থেকে ভালো কাজের তৌফিক হবে। এই জন্য ভাই সকল, আমাদের সবাইয়ের সম্মিলিত কাজ, পুরো উম্মতে মুসলিমার এটা তওবা করা। করব আমরা 1 নম্বর। 2 নম্বর কাজ, আমি শুরুতে বলেছি দরুদ শরীফ। তওবা সম্পর্ক আল্লাহর বান্দার সঙ্গে। আর আপনি আমি রোজা করি, নামাজ পড়ি, যাকাত দিই, সাদকা করি, তিলাওয়াত করি, গ্যারান্টি দিতে পারবেন আমার নামাজ কবুল হয়ে গেছে? গ্যারান্টি আছে? রোজা করেছি, আল্লাহ একদম হেসে হেসে আমার রোজাটাকে একেবারে নিজের কাছেই নিয়ে নিয়েছে, গ্যারান্টি দেওয়া যাবে না। আল্লাহ দয়া করে কবুল করেন, তার দয়ার উপরে আশা রাখা যায়। কিন্তু একটা ইবাদত আছে যেটা গ্যারান্টি কবুল হবেই হবে, তার নাম হলো দরুদ শরীফ। আল্লাহ নিজে করেছেন এইটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে রহমত বর্ষণ করতে থাকেন, আল্লাহ রহমত বর্ষণ করেন, আল্লাহর ফেরেশতারা দরুদ পড়তে থাকেন। আমার বান্দারা যে কাজ আমি করি, আমার ফেরেশতারা করে, তোমাদেরকে সেই কাজ করতে বলছি, তোমরাও আমার মেহবুবের উপরে দরুদ পাঠাতে থাকো। তাহলে আমি শুরু থেকে আমি কয়েকবার আপনাদেরকে বলেছি, সবাই দরুদ পড়বেন, কারণ জীব বন্ধ না থাকে। কেন বলছিলাম? দরুদ শরীফ আল্লাহ রসুলের কাছে যায়, আর হুজুরের কাছে একজন ফেরেশতা বলে দেয়, অমুক বান্দা আপনার জন্য দরুদ শরীফ পাঠিয়েছে, অমুকের ছেলে। আর হুজুরের অভ্যাস হলো, কেউ যদি একটু উপকার করে, হুজুর কয়েক গুণ বাড়িয়ে তার উপকার করেন। তো হুজুরকে কেউ গিফট দিলে, হুজুর কত বেশি গিফট দেবেন কল্পনা করতে পারবেন না। এক একজনকে 300 উট হাদিয়া করেছেন হুজুর। 300 উট। উটের একটা উটের দাম বর্তমানে কি? তুলে এরকম দিয়ে দিতে, নিয়ে যাও। সোনা ওই দিক থেকে আসছে, এদিক থেকে তুলে 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 দিয়ে দিচ্ছেন, বাড়িতে কিচ্ছু নেই। আম্মাজি হযরত আয়েশার কাছে 50,000 দিনার এসছে, আম্মাজি ওখানে রেখে বলছে, গরিব মিসকিনের খবর দাও, সব আসছে, দিয়ে দিচ্ছে একদিক থেকে।
লাস্টে বাঁধি বলছে, আম্মাজি একটুকুনি একটা টাকা রাখতেন, আপনি রোজায় আছেন, আপনার জন্য কিছু গোশত এনে আমি রান্না করে আপনার ইফতারের ব্যবস্থা করতাম। বলে পাগলি, আগে বলিস নি কেন? আম্মাজি হুজুরের কাছ থেকে এই শিখেছেন। আমি এই বিষয়ে 1974 কাবুলে একটা ভূমিকম্প হয়েছিল জবরদস্ত, সব মাটি ফেটে গিয়েছে, রাস্তা ফেটে গিয়েছে। তো ওখানে একটা বাদশার কবর ছিল, সেই বাদশার কবরও ফেটে গিয়েছে। তখনকার যুগে যে বাদশাহ, 1974 কথা বলছি, যিনি বাদশাহ ছিলেন কাবুলে, তার নাম হলো জাহির শাহ। আর যে বাদশার কবর ফেটেছে তার কবর দেওয়া হয়েছে 1000 বছর আগে। জাহির শাহ বললেন যে ওনার কবর যখন ফেটে গেছে তো দেখো ওনার লাশের পরিস্থিতি কি। বিজ্ঞানীদের লাগানো হলো, খুঁজে দেখছে লাশ নেই। বলে আরো খুঁড়ো, ভালো করে খুঁড়েছে তো নিচে গিয়ে বাম দিকে একদম লম্বা করে দেখছে যে একটা কফিন রাখা আছে, কাঠের বড় লম্বা বাক্স। বলে ওটাকে তোলা হোক। তুলে যখন ফ্রান্সের একজন বিজ্ঞানী ওটাকে খুলছে, যখন খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে সে বিজ্ঞানী উল্টে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কেন? বলছে 1000 বছর আগেকার লাশ এখন এমন ভাবে আছে যেন এক্ষুনি ইন্তেকাল হয়েছে, আরামসে ঘুমাচ্ছে। বলি এ কিরকম ব্যক্তি, এরকম তো দেখা যায় না। 1000 বছর আগে একজন মানুষ মারা গেছে, সেইভাবে আছে, কোনো পরিবর্তন নেই। জানা গেল ওনার আমলের বিষয়ে। একজন আল্লাহওয়ালা বান্দা তার কাছে গিয়ে বলেন, জাহাপনা আমার এই কাজটা করে দেন। বলছে হবে না। দ্বিতীয় দিন আবার গিয়েছে, জাহাপনা দয়া করে করে দেন, আমি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। বলছে হবে না এই কাজ। ও আল্লাহওয়ালা মানুষ ছিলেন উনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে বলছেন, ইয়া রসুল আল্লাহ, বাদশাহ আমার কাজ করে দিচ্ছেন না, আমি খুব পেরেশানির মধ্যে আছি, আপনি যদি একটু ইঙ্গিত করে দেন ইয়া রসুল আল্লাহ। হুজুর বললেন যাও আমার নাম করে গিয়ে বলবে। বলছে ইয়া রসুল আল্লাহ, আমি যদি আপনার নাম বলি, প্রমাণ না দিতে পারি তো আমাকে শাস্তি দেবে। বলছে মিথ্যা কথা বলছো। বলছে গিয়ে বলবে প্রত্যেক বৃহস্পতিবার আমাকে যে হাদিয়া করো, গত বৃহস্পতিবার কেন করোনি, তাই দিতে বলেছে। বাস এতটুকু বলবে, আর কিচ্ছু না। এখন সকালবেলা এই ব্যক্তি আবার বাদশার কাছে এসছে। বাদশা দেখে লাল, রেগে লাল। বলে প্রত্যেক দিন আসছো, আমি বলেছি হবে না, কেন আসছো? বলছে আজকে রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিয়ে এসেছি। বলে মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার একটা সীমা থাকে, হুজুরের নামে মিথ্যা বলছো। বলছে বাদশা আপনি আমাকে শাস্তি দেবেন, তবে কথাটা শোনেন। আপনি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে হুজুরের জন্য যে হাদিয়া পাঠান, সে হাদিয়া গত বৃহস্পতিবার পাঠাননি, হুজুর বলেছেন হাদিয়াটাকে পাঠাতে। তখন বাদশার চোখ ছলছল করছে, আর অজর নয়নে কাঁদছে, আর বলছে ভাই আমাকে ক্ষমা করো, তুমি এত বড় ব্যক্তিত্ব আমি জানতাম না, কারণ আমার এই আমল আল্লাহ তার রসুল আর আমি ছাড়া চতুর্থ কেউ জানে না। আমি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে আল্লাহ রসুলের উপরে 5000 বার দরুদ শরীফ পড়ি। গত বৃহস্পতিবার একটা কাজের কারণে আমি পড়তে পারিনি, তাই আল্লাহর রসুল তোমাকে বলেছে যে আমার হাদিয়াটা কোথায়। জি, এই বাদশা এমন ছিলেন। একজন এসে বলছে বাদশা আপনার ভাগনা আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করে। বলে আমার ভাগনা? বলছি আপনার ভাগনা। বলছে ঠিক আছে, তোমাকে আমি অর্ডার করছি, এরপরে যেদিন ঘটবে রাতের যত হোক আমাকে এসে ডাকবে, আমি চলে যাব। দরবানকে বলে দিয়েছে এই লোকটাকে খেয়াল রাখো, যখন আসবে আমাকে ডাকবে। 2 দিন পরে দরবানের কাছে দরবান খবর দিল যে হুজুর সেই লোক এসছে। সঙ্গে সঙ্গে বাদশা নিজের তরবারি নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই লোকের বাড়িতে ঢুকে বলছে আগে লাইট অফ করো। তখনকার যুগে লাইট ছিল, ল্যাম্প ছিল, অফ করে দাও। বাইরের বন্ধ করে দেওয়া হলো। আর গিয়ে একদম ওই যে ব্যক্তি খারাপ কাজের জন্য এসেছিল তাকে তরবারি মেরে 2 টুকরো করে দিয়েছে। বলে এবার লাইট জ্বালাও। যখন ল্যাম্প জ্বালানো হলো, মুখ দেখে বাদশা বলছে আলহামদুলিল্লাহ। বলে একদম পড়ে গেছে বাদশা। বলছে আমাকে কিছু খেতে দাও, পানি নিয়ে এসো, আমি খুব ক্ষুধার্ত পিপাসার্ত। তাড়াতাড়ি করে ওই ব্যক্তি পানি আর রুটি নিয়ে আসলো, উনি খেলেন। খাওয়ার পর ওই ব্যক্তি বলছে বাদশা জাহাপনা আমাকে ক্ষমা করবেন, তবে আমি 2-3টে বিষয় জানতে চাচ্ছি। বলো। বলে প্রথম নম্বর, আপনি লাইট কেন অফ করাতে বললেন, ল্যাম্প কেন নিভাতে বললেন? বলে ওর কারণ হলো এই যে তুমি বলেছো আমার ভাগনা, তো মামা নিজের ভাগনাকে কাটতে গেলে তার হাত কাঁপবে, সে কাটতে পারবে না। আমি তোকে মারতে যাচ্ছি না খারাপ কাজের কারণে, ওই জন্য যাতে আমার মমতা, আমার ভালোবাসা আমার ভাগনার উপরে না প্রকাশ পায়, তাই আমি বলি ওটাকে নিভিয়ে দাও, আমি অন্ধকারে ওকে হত্যা করব। বলছে আচ্ছা, তারপরে যখন ল্যাম্প জ্বালানো হলো তো আপনি দেখে বলছেন আলহামদুলিল্লাহ। বলছে শোনো, ওটা আমার ভাগনা তো দূরের কথা, আমার খানদানের কেউ না, এ বাইরের কেউ আমার নাম ভাঙিয়ে মিথ্যা এরকম শয়তানি করছিল এখানে। বলছে তৃতীয়, আপনি যে
পানি চাইলেন আর এই যে কিছু খেতে চাইলেন, বিষয়টা বলে যখন থেকে তুমি আমাকে বলেছো যে আপনার ভাগনা, তখন থেকে আমি আমার উপরে কসম খেয়ে নিয়েছি আমি পানিও খাবো না, খাদ্যও খাবো না, যতক্ষণ এই ইনসাফ না করছি। তাই আমি 2 দিন হয়ে গেছে না পানি খেয়েছি না খাদ্য খেয়েছি, ওই জন্য খুব খিদে লেগেছিল, তোমার কাছে চেয়েছি আমাকে কিছু খাওয়াও। ওই বাদশার লাশ এইরকম ছিল। ওই বাদশাহ অন্য কেউ না, তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বড় ব্যক্তিত্ব। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, 2টো আমল সামনে রাখলাম। একটা হলো ইস্তেগফার বেশি করে করা, তওবা বেশি করে করা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো কি বললাম, দরুদ শরীফ বেশি করে পড়া। মা বোনেরা, আচ্ছা, মা বোনেরাও নিজেদের কাজ করতে করতে, রান্না করছেন, জামা কাপড় কাচছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রমজান মাস আসছে তো দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রসুল যখন রজবের চাঁদ দেখতেন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমজান, আয় আল্লাহ আমাদেরকে রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। তো সামনে আলহামদুলিল্লাহ রমজানের 1 মাসও বাকি নেই। দোয়ায় লেগে থাকি আল্লাহ ওই পর্যন্ত পৌঁছে দাও, রমজানের হক যেন কিছু আদায় করতে পারি। তো মা বোনেরা নিজেদের কাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। রমজান মাসে বিশেষ করে তিলাওয়াতে যারা কোরআন পড়তে পারেন বেশি করে তিলাওয়াত করা। আর হাত জোড় করে আমার যুবক ভাইদেরকে বলছি, রোজা ছাড়বেন না, রোজা ছাড়বেন না, রোজা ছাড়বেন না। সারা জীবন রোজা রাখলে রমজানের একটা রোজার হক আদায় করা যাবে না। ইচ্ছাকৃত যেগুলো হয়ে গেছে আগে মাফ চাই, তার বিকল্প যেটা আছে সেটা করি। আগামী যতটুকু জীবন আছি চেষ্টা করি এটা যে রোজা ছাড়বো না। অসুস্থ হলে আলাদা কথা, শরীয়ত তার জন্য ছাড় দিয়েছে। ডাক্তার মানা করেছে রোজা রাখা যাবে না, সেটা অন্য কথা, তার জন্য ছাড় আছে, কিন্তু ইচ্ছাকৃত আমি রোজা ছাড়বো না। এখন ভাই এই 2টো আমল আপনাদেরকে বললাম, এটা তো জরুরি আমল, কিন্তু তার সঙ্গে 5 ওয়াক্তা নামাজের পাবন্দি। জি, নামাজ কোথায় পড়বো? আপনারা জানেন এই কিছুদিন আগে দিল্লিতে 800 বছরের মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাতারাতি এশার নামাজ হয়েছে, সকালবেলা গিয়ে দেখছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। হালদোয়ানি উত্তরাখণ্ডে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার। সুপ্রিম কোর্টের স্টে অর্ডার আছে, তা সত্ত্বেও আপনারা যারা খবর রাখেন তারা রাখবেন, জানবেন। তো এইরকম কত মসজিদ, আমরা যদি সেখানে যাওয়া আসা না করি, মসজিদের হক আদায় না করি, তো আল্লাহ পাকের ঘর এইরকম ভাবে নষ্ট হবে। তো ভাই আমার আগে মৌলানা সাহেব, মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব মুদ্দাসিল্লুহু আপনাদের কাছে তাকাজা রেখেছিলেন, কিছু আপনারা দিয়েছেন। আর আমি প্রায় সফরে থাকি, প্রায় সফরে আল্লাহর ফজল ও করমে কালকেরে যাব সেই আপনার উত্তর 24 পরগনার লাস্টে, পরশুদিন মেদিনীপুর, একেবারে সেই ইয়েতে। তো এরকম সফরের মধ্যে থাকি, সফরের মধ্যে থাকলে দোয়া কবুল হয় আপনারা জানেন। আমি চেষ্টা করি যে যাদের কাছে আমি ওয়াদা করেছি বা যারা বলেন তাদের জন্য দোয়া করতে, আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। তো লাস্ট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই মসজিদের জন্য যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যদি আমার হাতে কিছু কেউ দিয়ে যেতে চান সম্ভব হলে, হ্যাঁ, যে নাম একজন বলছে আপনাদের এখানে এসে, যাকে দাওয়াত করেছেন আপনাদের মেহমান মসজিদের জন্য, তো যদি কেউ কিছু মনে করেন আমার হাতে দিয়ে যাবেন, শরিক হয়ে যাবেন। এবারে দোয়া ইনশাআল্লাহ সভাপতি সাহেব করে দেবেন, আমরা নিজের নিজের জায়গায় যাব। তো আছেন কোনো আল্লাহর বান্দা, প্রথম বিসমিল্লাহ করবেন আমার হাতে, হিম্মত করবেন। জি, দান করলে বাড়ে, দান করলে বাড়ে। আল্লাহ রসুল কসম খেয়েছেন দান করলে কমে না, বাড়ে। আসেন, মাশাআল্লাহ আমার এক ভাই নিয়ে এসছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা, আমি ভাই নগদ 1000 টাকা। ওনার আব্বা মারা গেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দাদু মারা গেছে, তার মাগফিরাতের জন্য, আর নাতি বাইরে আছে, আল্লাহ তাকে সুস্থ রাখুক, তাকে ভালোভাবে রাখুক। হ্যাঁ, তার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ ওই ভাইয়ের সন্তানকে সুস্থ রাখুন, ভাইকেও সুস্থ রাখুন, আব্বাজিকে মাগফিরাত করে দিন, আল্লাহু আমিন। জি ভাই, আর কেউ যদি শরীক হতে চান নগদে আমার কাছে বা লেখাতে চান, একটু উঠে আসবেন, একটু হাত তুলবেন, আল্লাহ আপনাদের ভালো করুন। জি জি, হ্যাঁ সেই সময় দিতে পারেন, ওয়াদা করে নেন, 1000 হোক 2000 হোক, যেমন সম্ভব। এখন ওয়াদা করলেন, কাজ হতে থাকবে তখন দিয়ে দেবেন। বলেন ভাই, আল্লাহ কবুল করুন, যেমন সম্ভব, কোনো জোর জবরদস্তি নেই। জি, আছেন কোনো ভাই একটু হিম্মত করবেন? হ্যাঁ ভাই,
আমি ইনশাল্লাহ আপনাদের সামনে এটা বলে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। মা বোনেদের তরফ থেকেও জি এমনই একজন কোনো বাচ্চা মতো কেউ ওদিকে গেল, বা কোনো কমিটি ভাইদের কেউ, জি একটু মা বোনেদের কাছে। হ্যাঁ, বাকি তো সকালবেলা মারহাবা হুজুর আছে নাকি? হ্যাঁ, মারহাবা হুজুর আছে তো হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা যদি কিছু নগদে নগদে দেন বা লেখান, তাহলে আমি আপনাদের নগদের মানে যেটা আপনি দান করেন দুনিয়াতে তার বদলা কমপক্ষে 10 গুণ পাবেন। আখেরাতে 700 গুণ তো আছেই আছে। মাশাআল্লাহ। বেনামিতে এক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ এনার দান কবুল করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, দিন দুনিয়া শান্তি দান করুন, জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দিন, আত্মীয় স্বজন যারা দুনিয়াতে চলে গেছেন তাদের হৃদয়ে সওয়াব বখশে দিন। আল্লাহু আমিন। মাশাআল্লাহ। আর বলেন ভাই, আর কেউ আছেন? তো বলছিলাম কি, এই দুনিয়াতে 10 গুণ পাবেন, আখেরাতে কমপক্ষে 700 গুণ। আমরা মনে করি যা ভালো করব সব আখেরাতে গিয়ে পাবো, আখেরাতে কমপ্লিট পাবো, দুনিয়াতে মজা আল্লাহ আরো কিছু দেবেন। ভালো কাজ করলে দেখবেন আপনার মন শান্তি থাকবে। মাশাআল্লাহ। বেনামিতে 1000 টাকা আল্লাহ এনার দানকে কবুল করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, দিন দুনিয়া শান্তি দান করুন, জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দিন। আর বলেন ভাই, আর আছেন কোন ভাই? একটু হিম্মত করবেন মা বোনেদের তরফ থেকে। যে সমস্ত ভাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের তরফ থেকেও যদি কেউ কিছু মানে শরীক হয়ে যান, সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহর ঘরের জন্য। হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য একটু হিম্মত করি ভাই, আল্লাহ কবুল করুন। জি আসেন ভাই। হ্যাঁ, অলরেডি 12টা 15-20 হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা যেন আবার ফিরে এসেছে। আমি পরশুদিন আমি মালদায় ছিলাম, তো আমি মনে করছিলাম যে উত্তরবঙ্গে ঠান্ডা বেশি, আমাদের এখানে তো পাখা চলছিল, কিন্তু এখন দেখছি এখানে আবার ঠান্ডা ঘুরে এসেছে। জি আর বলেন ভাই, আর আছেন কেউ দেওয়ার মতো? বিসমিল্লাহ বলে পকেটে হাত দিই। যারা দিয়েছেন আগে বলে হাত দেওয়া যাবে না, এমন কোনো কথা নেই। নামাজ একবার পড়েছি আর পড়া যাবে না নাকি? হ্যাঁ, তো ভালো কাজ একবার করলে দ্বিতীয়বারও করা যায়। হ্যাঁ, তো যারা আগে দিয়েছেন তারা মনে করেন যে আর একটা মেহমান আপনাদেরকে বলছে, তার হাতে 10-20 টাকা দিয়ে দিই, কি আছে, দিয়ে দেবেন। তো সম্ভব হলে একটু শরিক হয়ে যান, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা লাস্টে এসে বললেন আপনি কিছু কথা বলেন, এই আমাদের হুজুর বললেন যে আপনি মসজিদে নিয়ে একটু দুটো কথা বলেন, এই জন্য বাধ্য। আর এর মধ্যে আমিও যদি একটু আঙুল কাটিয়ে যদি মানে শহীদের মধ্যে আমার নাম লেগে যায় তো হোক না, অসুবিধা কি আছে? মাশাআল্লাহ। নাম বলবো? বেনামিতে 500 টাকা আল্লাহ এনার দানকে কবুল করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, দিন দুনিয়া শান্তি দান করুন, জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দিন। আল্লাহু আমিন। বেঁচে আছেন দুজনই, মা বাবা বেঁচে আছেন তো? আর এক ভাই বেনামিতে 500 টাকা, তার আব্বাজি আম্মাজি বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুন, তাদেরকে সুস্থ রাখুন, বিপদ আপদ মুসিবত থেকে দাতাকে হেফাজত করুন। আল্লাহু আমিন। মাশাআল্লাহ। আমার মা বোনেরা বেশ কিছু পয়সা পাঠিয়েছেন, আল্লাহ ওনাদের দানকে কবুল করুন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, দিন দুনিয়া শান্তি দান করুন, জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দিন। আল্লাহু আমিন। আর আছেন ভাই কেউ? কেউ শরীক হয়ে যাবেন? আগে দিয়েছেন দ্বিতীয়বার দেবেন এমন কেউ আছেন? হ্যাঁ, বলে আগে শরীক হয়েছি, আপনার কথার জন্য আবার একবার শরীক হচ্ছি, বলেন। এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে। বাকিপুর মাদ্রাসায় আমি লাস্টে উঠি বক্তাদের মধ্যে, আমি তো ওখানকার শিক্ষক। এবার আমি শর্ত লাগাই, বায়ান ভালো করে তখন হবে যখন লাস্টে ক্যাশ পাবো। তা আলহামদুলিল্লাহ যারা আগে দিয়েছে তারা ডবল করে দেয় এবং ভালো মানে তখন আদায় হয়। যাই হোক, এখানে তো অল্প মানুষ বসে আছেন, যারা আগে দিয়েছেন তার সঙ্গে মানে আমার কথার খেয়াল করে আল্লাহর জন্য আরো যদি কিছু শরীক হতে চান আপনাদের ব্যাপার, আল্লাহ আপনাদের কবুল করুন। নচেত বল কত আর দেব? জি আল্লাহ দিচ্ছেন, আল্লাহর ঘরে দিচ্ছেন। মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, আর কেউ আছেন? তাড়াতাড়ি। আর দেওয়ার মতো কেউ? এবার সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সবাই পড়েন ভাই। হুজুর আপনি দোয়া করবেন। বয়স্কদের কাজ বাচ্চাদের দ্বারা নেবেন বলছেন, কি বলবো, বড়দের কাজ ছোটদের দ্বারা নিলে হয়। ঠিক আছে ভাই। তার কেউ শরীক হওয়ার মতো আছেন? এবার দোয়ায় যাচ্ছি। হ্যাঁ, আমরা একটু ছোট্ট করে সওয়াব রেসানি করে নি। 3 বার সূরা ফাতিহা পড়ি। যারা দেওয়ার মতো নিয়ে আসেন ভাই, আমি আছি, অসুবিধে নেই।
3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পড়ি। আর যারা দেওয়ার মতো যে সমস্ত ভাইরা যারা হিম্মত করছে উঠে আসি, বাকি পড়তে থাকি। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ, আর 3 বার দরুদ শরীফ। একে অপরকে তাশকিল করি ভাই। হ্যাঁ, যেমন আমরা তাশকিল করি তো দানের ব্যাপারে উদ্বুদ্ধ করি যে মসজিদে দান করলে আল্লাহ সন্তুষ্ট হয়। পয়সা এই আছে এই নেই, আল্লাহর ঘরে দিচ্ছি, একটু হিম্মত করি। আলহামদুলিল্লাহ।